আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো কিভাবে হোটেল বুকিং করবেন আ ক্রেডিট কার্ড ছাড়া। কারণ আপনারা জানেন যে আমাদের দেশ থেকে ভিসা করতে গেলে অথবা আমরা যখন কোনো দেশে যাব সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা হোটেল বুকিং দরকার হয়। তো চলুন দেখা যাক কিভাবে ভিসা করা যায়। তো এটা হলো হোটেল বুকিং এর booking.com এর একটা ওয়েবসাইট। তো আপনারা প্রথমে Google ব্রাউজারে যেয়ে booking.com লিখবেন। বুকিং বুকিং.com লেখার পরেই দেখতে পারবেন যে আমাদের এখানে বুকিং.com এর যে মেন ওয়েবসাইট ওটা চলে আসবে। পাশাপাশি আরো কিছু ওয়েবসাইট থেকে আপনি আপনার হোটেল বুকিং করতে পারবেন। যেমন আপনি Agoda একটা ওয়েবসাইট আছে, Agoda থেকেও আপনি আপনার হোটেলটি বুকিং করতে পারবেন, রুম বুক করতে পারবেন। আচ্ছা, তো সব জায়গায় হোটেল বুকিং এর ক্ষেত্রে সেম নিয়ম, অর্থাৎ আপনি আপনার জিমেইল দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করে আপনি আপনার তথ্য নিশ্চিত করবেন, তারপরে আপনি হোটেল বুকিং করতে পারবেন। এখানেও সেম নিয়ম, আপনার booking.com এও সেম নিয়ম। হ্যাঁ, তো চলুন আমরা booking.com থেকে দেখি কিভাবে কি করব। প্রথমত দেখেন এখানে চেক ইন এবং চেক আউট ডেট দেওয়া, আপনি একটা চেক ইন ডেট দিবেন, অতঃপর আপনি চেক আউট ডেট দিবেন একটা। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা চেক আউট ডেট দিয়ে দিলাম এবং আমরা দেখবো আমরা কতজন থাকবো। আমরা টু অ্যাডাল্টস দিয়ে দিলাম এবং সরি, টু রুম আমরা 4 অ্যাডাল্টস দিয়ে আমরা আমাদের যে লোকেশন আছে এটা দেখে নিব। তো আমরা এখন থাইল্যান্ডের ব্যাংককের একটা করব। তো আমরা ব্যাংককে দেখি যে কিভাবে কি করা যায়। থাইল্যান্ড, ব্যাংকক, আমরা ব্যাংককের একটা হোটেল বুক করব আজকে। জি, ব্যাংকক আমরা লোকেশন দেওয়ার পরে দেখেন আমাদের সামনে সার্চ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন অনেকগুলো রুম চলে আসছে বা অনেকগুলো হোটেল বা অনেকগুলো অ্যাপার্টমেন্ট চলে আসছে। আচ্ছা, এখানেই অনেক কথা আছে যে আপনি উইথআউট ক্রেডিট কার্ডসে কিভাবে নেবেন। আপনার পাশে দেখেন অনেকগুলো ফিল্টার বার আছে, যেখান থেকে আপনি যে বুক উইথআউট ক্রেডিট কার্ডে ক্লিক করবেন, অথবা বুক প্রি পেমেন্ট বা নো প্রি পেমেন্ট, হ্যাঁ, ফ্রি ক্যান্সেলেশন। এটা হলো মূলত আপনার বাজেট, আপনি পার ডে কত টাকা বাজেটের হোটেলে আপনি থাকতে চান, ওই বাজেট অনুযায়ী আপনি এটা কমিয়ে দিবেন। ফ্রি ক্যান্সেলেশন, দেন আমরা দেখেন এখানে নো প্রি পেমেন্টেও ক্লিক করে দিব। আচ্ছা, তারপরে দেখেন আপনার মানে আপনি এইখানে ফিল্টারটা আপনার মতন করে মডিফাই করে নেবেন। হ্যাঁ, আপনার মতো করে মডিফাই করে নিয়ে আপনি হোটেলগুলো দেখবেন। হ্যাঁ, আপনার যেটা ভালো মনে হয় সেখানে দেখবেন। এখানে আপনি সকল ধরনের হোটেল পাবেন, 5 স্টার থেকে শুরু করে একদম 3 স্টার, 2 স্টার অ্যাপার্টমেন্ট, এগুলো সব পাবেন। দেখেন আমরা একটা ইয়াতে ক্লিক করলাম, নাইট টাইম বোট ট্যুর অফ দ্য চাও ভায়ারা। এখানে দেখেন এটা ডলার চিহ্ন, আর এটা মূলত মানে একটা ইভেন্ট টাইপের আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন আমাদের এই যে সি অ্যাভেলেবিলিটি, এটার ভিতরে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন এটার প্রাইস কত কি সবকিছু আরো ডিটেলসে চলে আসবে, এটার লোকেশন কি আসা বিষয়। হ্যাঁ, রিজার্ভ যদি আমরা দিই, রিজার্ভ দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে যেহেতু আমার সাইন ইন করা ছিল, তো যার কারণে আমার নামটা চলে আসছে, এমডি রাফাত খলিফা, দেন আমার জিমেলটাও চলে আসছে। এখন এখানে আপনার নাম্বার দিবেন, নাম্বার দিয়ে করে নেবেন। তারপর হু আর ইউ বুকিং ফর, আপনি কার জন্য বুকিং দিচ্ছেন, আপনি নিজেই গেস্ট নাকি অন্য কারোর জন্য। আচ্ছা, তারপরে দেখেন আপনি আহ, কখন হোটেলে ভিজিট করবেন বা আপনার আগমন কখন, ওই টাইমটা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে নেক্সট ফাইনাল ডিটেলসে দিবেন। আমি আসলে নাম্বারটা দেই নাই, এই কারণে মূলত মানে পরবর্তীতে যেতে পারিনি। তো চলুন নাম্বারটা দিয়ে নিই। আচ্ছা, নাম্বার দেওয়া শেষ হইলে দেন হইলে কি আমরা যেটা করব, নেক্সট ফাইনালে দিয়ে দিব। হ্যাঁ, এটাতে কিন্তু প্রি পেমেন্ট লাগতেছে না, ওই যে নো প্রি পেমেন্ট নিডেড, ইউ পে হুইন ইউ স্টে দ্য প্রপার্টি। হ্যাঁ, আমরা এখানে নাম্বারটা দিয়ে নিই। নাম্বারটা দিলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো, এই কারণে মূলত নাম্বারটা দেওয়া। আচ্ছা, আমি আন্দাজে একটা নাম্বার দিয়ে দিলাম, 6 সংখ্যা মানে 11 সংখ্যার। আচ্ছা, নেক্সট ফাইনাল ডিটেলসে চলে গেলাম। জাস্ট লোডিং এর সময় এসে দেখেন আপনার হোটেল বুকিং কিন্তু কনফার্ম। হ্যাঁ, ইউর সিলেকশন, ইউর ডিটেলস, ফিনিশ বুকিং। এখন আপনি এখানে কমপ্লিট বুকিং এ ক্লিক করলেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত হোটেল বুকিং কপিটা পেয়ে যাবেন, এবং এই বুকিং কপিটি দিয়ে আপনি আপনার ভিসা করতে পারবেন। আর যদি এই বুকিং কপি দিয়েই আপনি চান এই হোটেলেই উঠবেন, সেক্ষেত্রে তা আরো ভালো। তো এই জন্য আপনার যেটা করতে হবে, বুকিং কপিটা রেখে দিবেন এবং হোটেলে যাওয়ার সময় যে আপনি
এই হোটেলে উঠতে পারবেন। আর যদি আপনার মনে হয় আপনি বুকিং কপি দিয়ে ভিসা করবেন, দেন আপনার যখন বুকিং কপির কাজ শেষ হয়ে যাবে আপনি অবশ্যই ফ্রি ক্যান্সেলেশন যে মডিফাই করে আপনি যে ফিল্টারটা করে নিয়েছিলেন ফ্রি ক্যান্সেল করে দিবেন। ফ্রি ক্যান্সেল না করলে দেখা যায় কি আপনি নেক্সট টাইম আবার কোনো হোটেল বুকিং করতে গেলে ওটা পারবেন না, তখন আপনার সমস্যা হবে। এজন্য আপনার উচিত হবে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি অবশ্যই ফ্রি ক্যান্সেলেশন যে ক্যান্সেলটা ফ্রিভাবে করে দিবেন। তো আপনি এভাবে বিশ্বের যেকোনো জায়গার হোটেল বুকিং করতে পারবেন। আপনার সেই ক্ষেত্রে আশা করি আমার ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।